হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা যদি আপনাকে ভালো রাখে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন কমেন্ট বক্সে। আজকে আমি ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে করা ব্লগ দেখাব। আমি আপনাদেরকে পুরো ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখাব এবং এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানব। আশা করি পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকবেন। আমি আর আমার কয়েকজন কলিগ মিলে রওনা হলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নীলাচল বাসে উঠলাম। ঢাকা আরিচা মহাসড়ক হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালাম। পৌঁছাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুন্দর গেটটি চোখে পড়ল। মেইন গেইটে ঢুকতেই দুই পাশে সুন্দর করে লেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম ফলক চোখে পড়ল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংক্ষেপে জাবি বলা হয়, বাংলাদেশের ঢাকার অদূরে সাভারে অবস্থিত একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। দেশের 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বশেষ প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 697.56 একর জায়গা বেষ্টিত জাবি আয়তনে দেশের চতুর্থ বৃহৎ বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 6টি ফ্যাকাল্টির অধীনে 36টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। 1970 সালের 20 আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। 1973 সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনেকে জানবিবি বলেও ডাকেন। 1970 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। 1973 সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকে এই নামকরণ করা হয়। প্রথম ব্যাচে 150 জন ছাত্র নিয়ে 4টি বিভাগ চালু হয়। বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। 1971 সালের 12 জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। তার আগে 1970 সালের 24 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজ উদ্দিন। পরবর্তীতে বিভিন্ন সময় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত কবি সৈয়দ আলী আহসান, লোকসাহিত্যবিদ মোজাহারুল ইসলাম, লেখক জিল্লুর রহমান সিদ্দিকী, আফম কামাল উদ্দিন, আমিরুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ আব্দুল বায়েস, আলাউদ্দিন আহমেদ, খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ। এই বিশ্ববিদ্যালয়ে আরও শিক্ষকতা করেছেন অধ্যাপক সুনীল কুমার মুখোপাধ্যায়, লেখক হায়াত মাহমুদ, লেখক হুমায়ুন আজাদ, নাট্যকার সেলিম আল দীন, কবি মোহাম্মদ রফিক, সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মুস্তাফা নুরুল ইসলাম, আবু রুশদ মতিন উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ইতিহাসবিদ বজলুর রহমান খান, অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনু মুহাম্মদ প্রমুখ। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ক্রমে বিভাগের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগও এই বিশ্ববিদ্যালয়ে। শুরুতে 2টি অনুষদ নিয়ে যাত্রা করলেও পরের বছর কলা ও মানবিকী অনুষদ খোলা হয়। আইন অনুষদের অধীন আইন ও বিচার বিভাগ 2011 সালে পদচারণা শুরু করে। বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট 2017-18 শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অনুষদ সংখ্যা 6টি। বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যায় এটি ক্ষুদ্রতম। কিন্তু বিভিন্ন জাতীয় ও অভ্যন্তরীণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এরশাদ সরকারের আমলে শিক্ষা আন্দোলন ও 1990 সালের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে ছাত্ররা অংশগ্রহণ করে। বিদ্যায়তনিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মকাণ্ড উল্লেখযোগ্য। মৌলিক বিজ্ঞানের বিষয়গুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অত্যন্ত সমৃদ্ধ। এছাড়া উয়ারি ও বটেশ্বরে প্রত্নতত্ত্ব বিভাগের খননকার্য, দেশীয় নাট্যচর্চায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অবদান, বিদ্যায়তনিক নৃবিজ্ঞান চর্চায় নৃবিজ্ঞান বিভাগের পথ প্রদর্শন সুবিদিত। অনুষদ এবং ইনস্টিটিউট সমূহ। অনুষদসমূহ। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 36টি বিভাগ রয়েছে। এগুলো হল: সমাজবিজ্ঞান অনুষদ, 1 অর্থনীতি বিভাগ, 2 ভূগোল ও পরিবেশ বিভাগ, 3 সরকার ও রাজনীতি বিভাগ, 4 নৃবিজ্ঞান বিভাগ, 5 নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, 6 লোক প্রশাসন বিভাগ, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, 1 গণিত বিভাগ, 2 পরিসংখ্যান বিভাগ,
3 রসায়ন বিভাগ, 4 পদার্থবিজ্ঞান বিভাগ, 5 ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, 6 কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, 7 পরিবেশ বিজ্ঞান বিভাগ, কলা ও মানবিকী অনুষদ, 1 বাংলা বিভাগ, 2 ইংরেজি বিভাগ, 3 ইতিহাস বিভাগ, 4 দর্শন বিভাগ, 5 নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, 6 প্রত্নতত্ত্ব বিভাগ, 7 আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, 8 জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, 9 চারুকলা বিভাগ, জীববিজ্ঞান অনুষদ, 1 উদ্ভিদবিজ্ঞান বিভাগ, 2 প্রাণীবিদ্যা বিভাগ, 3 ফার্মেসি বিভাগ, 4 প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, 5 মাইক্রোবায়োলজি বিভাগ, 6 বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, 7 পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, ব্যবসায় শিক্ষা অনুষদ, 1 ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ, 2 অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, 3 মার্কেটিং বিভাগ, 4 ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, আইন অনুষদ, আইন ও বিচার বিভাগ, ইনস্টিটিউটসমূহ, 1 ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBSAU, 2 ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি IIT, 3 ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড GIS, 4 বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, অন্যান্য, 1 ভাষা শিক্ষা কেন্দ্র, 2 ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র, 3 ইন্টারনেট ব্যবস্থাপনা কেন্দ্র, 4 সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, শহীদ মিনার, স্থপতি রবিউল হুসাইনের তত্ত্বাবধানে এ বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সম্মুখে 1952 সালের ভাষান্দোলনের ও 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসাবে 52 ফুট ব্যাস ও 71 ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনারটি অবস্থিত। 8টি সিডি ও 3টি স্তম্ভ বিশিষ্ট দৃঢ়তার প্রতীক ত্রিভুজ আকৃতির ঋজু কাঠামোটিতে বাংলাদেশ ও দেশের মানুষের জন্য মহান বীর শহীদগণের আত্মত্যাগের মহিমা বিধৃত হয়েছে। 8টি সিডি বাংলাদেশের অভ্যুদয়ের 8টি তাৎপর্যপূর্ণ বছর 1947, 1952, 1954, 1962, 1966, 1969, 1970 ও 1971 সালগুলোর এবং 3টি স্তম্ভের একটি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি ও অপর 2টি মাটি ও মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিনিধিত্ব করে। ভাস্কর্য সংসপ্তক বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে রয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সংসপ্তক। এই ভাস্কর্যে 1 পা ও 1 হাত হারিয়েও 1 সংসপ্তক মুক্তিযোদ্ধা বিজয়ের হাতিয়ার ঊর্ধ্বে তুলে ধরেছেন। এর স্থপতি হামিদুজ্জামান খান। অমর একুশ সমাজবিজ্ঞান ভবনের সামনে এবং ছাত্রশিক্ষক কেন্দ্রের সাথেই রয়েছে ভাষা আন্দোলনের স্মরণে ভাস্কর্য। মা বাবা তার গুলিবিদ্ধ সন্তানকে ধরে রেখেছে অমর একুশ। এর স্থপতি শিল্পী জাহানারা পারভিন। স্মরণীসমূহ: কবির স্মরণী, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবিরের স্মরণে কবির স্মরণীর নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক থেকে কামালউদ্দিন হল পর্যন্ত এ স্মরণী বিস্তৃত। মুন্নী স্মরণী, সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মুন্নীর স্মরণে আল বেরুনি হলের সামনে রয়েছে মুন্নী স্মরণী। জুবায়ের স্মরণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অসন্তোষকে কেন্দ্র করে 2012 সালে খুন হন ছাত্রলীগ নেতা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের রহমান। বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত এ স্মরণী বিস্তৃত। স্বপ্না স্মরণী, সড়ক দুর্ঘটনায় নিহত নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্না স্মরণে মিহি চত্বর থেকে নওয়াব ফয়জুন্নেসা হল পর্যন্ত বিস্তৃত এ স্মরণী। আবাসিক হলসমূহ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম আবাসিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট হল সংখ্যা 21টি, এর মধ্যে ছাত্রদের জন্য 11টি এবং ছাত্রীদের জন্য 10টি হল রয়েছে। আল বেরুনি হল আসন 600+, স্থাপিত 1970। 1968 হতে 69 সালে 128 কক্ষ বিশিষ্ট 4 তলার এই ছাত্রাবাসটি নির্মিত হয়। 1979 সালে খ্যাতনামা জ্ঞানসাধক আল বেরুনির নামানুসারে এই হলের নামকরণ করা হয়। এই হল একটি মূল ভবনের পাশাপাশি একটি সম্প্রসারিত ভবনও রয়েছে। বর্তমানে এর সম্প্রসারিত ভবনটি ছাত্রাবাসের পরিবর্তে চারুকলা বিভাগের সম্প্রসারিত ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শুরুতে মহিলাদের জন্য আলাদা কোনো হল না থাকায় আল বেরুনি হলের সঙ্গে সংযুক্ত করে 1971-72 শিক্ষাবর্ষে মোট 23 জন ছাত্রীর নামে হলে সিট বরাদ্দ করা হয়। 1978 সনে ছাত্রীদের জন্য একটি পূর্ণাঙ্গ আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা হল নির্মিত হলে আল বেরুনি হলের ছাত্রী ভর্তি বন্ধ করা হয়। মীর মশাররফ হোসেন হল মীর মশাররফ হোসেন হল ঢাকা আরিচা মহাসড়কের পাশে নির্মিত হয়েছে 1973 সালে। 1978 সালের 14 এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভা সিদ্ধান্তে বিশিষ্ট কথাশিল্পী মীর মশাররফ হোসেনের নাম অনুসারে 1978 সালে এই প্রজাপতি হলের নাম নির্ধারণ করা হয়। মীর মশাররফ হোসেন হল হলটির ছাত্র ধারণ ক্ষমতা 900+। আয়তনে ও ধারণ ক্ষমতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল এটি। প্রজাপতির প্রতিকৃতিতে নকশাকৃত এই হলটির স্থপতি ছিলেন মাজহারুল ইসলাম। শহীদ সালাম ও বরকত হল আসন 500, স্থাপিত 1987। 1984 সালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বৃহত্তম এই হলের যাত্রা শুরু হয় ও 1985 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 106তম সভায় নাম রাখা হয় শহীদ সালাম ও বরকত হল। কামাল উদ্দিন হল আসন 500, স্থাপিত 1986। 1985 সালের 12 ফেব্রুয়ারি এ হলেরই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন। কাজ শেষ হয় 1989 সালের 31 ডিসেম্বর, কিন্তু হলের নির্মাণ কাজ শেষ হবার আগেই কর্মরত অবস্থায় উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন মৃত্যুবরণ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম গণতান্ত্রিক নির্বাচিত উপাচার্যের প্রতি সম্মান জানিয়ে 1988 সালের 10 নভেম্বরে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় তার নামে এই হলের নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল 19 আগস্ট 2017 সাল হতে হলটি ছাত্রদের বসবাসের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বর্তমানে প্রায় 700 ছাত্র হলটিতে বসবাস করতে পারে। হলটির বর্তমান প্রাধ্যক্ষ হচ্ছেন অধ্যাপক নাজমুল হোসেন তালুকদার। হলের পাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ছায়াময় শান্তিনিকেতন। অপরূপ সৌন্দর্যময় ও দৃষ্টিনন্দন জায়গাটি হলের পাশে অবস্থিত। মৌলানা ভাসানী হল মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে 1992 সালে নির্মিত হয় ছেলেদের পঞ্চম হল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বটতলার পশ্চিমেই এই হলের অবস্থান। হলের সামনেই রয়েছে একটি পুকুর ঘাট। হলের আকৃতি ও অবস্থানের কারণে হলটিকে রাজবাড়ি ও বলা হয়। হলের বর্তমান আসন সংখ্যা 768 ও হলের বর্তমান প্রাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের 26তম ব্যাচের শিক্ষার্থী ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক H.M. সায়েম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আসন 784, স্থাপিত 2001। এই হলের অবস্থান কম্পিউটার বিজ্ঞান ভবনের পাশেই। হলের দক্ষিণ পাশে আছে একটি খেলার মাঠ যা সিডনি ফিল্ড হিসেবে পরিচিত। শহীদ রফিক জব্বার হল 700+ আসন বিশিষ্ট হলটি ভাষা শহীদ রফিক ও জব্বারের নামে নামকরণ করা হয়। এটি স্থাপিত হয় 2010 সালে। 2022 সালে রফিক জব্বার হলের পাশে নবনির্মিত শেখ রাসেল হল চালু হলে নিজেদের অস্তিত্ব সংকটে ও পরবর্তীতে দুই হলের মধ্যকার ঝামেলা এড়ানোর জন্য রাস্তায় দেয়াল তৈরি করে দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়, যার কারণে শেখ রাসেল হলের 1000 শিক্ষার্থীর বটতলা ও একাডেমিক এরিয়ার সাথে যোগাযোগ বাধাপ্রাপ্ত হয় ও বিকল্প পথ দিয়ে যাতায়াত করতে হয়। শেখ রাসেল হল বঙ্গবন্ধুর কনিষ্ঠতম সন্তান শেখ রাসেলের নামে হলটির নামকরণ করা হয়েছে। লিফটসহ আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ 10 তলা বিশিষ্ট হলটিতে শিক্ষার্থীদের আসন সংখ্যা 1000+। তাজউদ্দিন আহমেদ হল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নামে এ হলের নামকরণ করা হয়। লিফটসহ আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ 10 তলা, মাটির নিচে তলাসহ 11 তলা বিশিষ্ট হলটির আসন সংখ্যা 1000+। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল জাতীয় কবির নামে এ হলের নামকরণ করা হয়। 10 তলা বিশিষ্ট হলটির আসন সংখ্যা 1000+। হলটি 2025 সালে চালু হবার কথা। ফজিলাতুন্নেসা হল 1986 সালের অনুষ্ঠিত সিন্ডিকেট সভা সিদ্ধান্ত অনুযায়ী এটি মহিলা হল নং 2 রূপে প্রতিষ্ঠা লাভ করে ও 1987 সালের জানুয়ারিতে প্রথম এই হলে ছাত্রীদের সিট বরাদ্দ করা হয়। 1990 সালের 30 জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের 145তম সভা সিদ্ধান্ত অনুযায়ী ফজিলাতুন্নেসা হল নামে নামকরণ করা হয়। 2022 সালে চালু করা হয় বিশ্ববিদ্যালয়ের 18 নং হল এবং ফজিলাতুন্নেসা হলের সকল শিক্ষার্থীকে 18 নং হলে স্থানান্তরিত করে ফজিলাতুন্নেসা হল বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে সিন্ডিকেট সভায় 18 নং হলের নামকরণ করা হয় ফজিলেতুন্নেসা হল। নওয়াব ফয়জুন্নেসা হল। আসন 400+, স্থাপিত 1978। 1978 সালের ফেব্রুয়ারিতে এটি স্বতন্ত্র হল ও 14 এপ্রিল সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে এই ছাত্রী হলটির নামকরণ করা হয় নওয়াব ফয়জুন্নেসা হল। হলটি 1 নম্বর হল বলেও পরিচিত। বর্তমান ফজিলেতুন্নেসা হলের আসন সংখ্যা 1000+। প্রীতিলতা হল। আসন 800+, স্থাপিত 1994। স্থপতি ফয়সাল মাহবুবের নকশাকার। 1997 সালের 31 আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার এটি প্রীতিলতা হল নামে নামকরণ করা হয়। দুদিকে লেক বেষ্টিত এ হলে 504 জন ছাত্রীর আসন রয়েছে। জাহানারা ইমাম হল। আসন 700+, 1994 সালের 23 সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। বেগম খালেদা জিয়া হল। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামানুসারে এই হলের নামকরণ করা হয়। আসন 600+, স্থাপিত 2005। প্রভোস্ট অধ্যাপক তাহমিনা আক্তার। প্রভোস্ট বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ। শেখ হাসিনা হল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়েদের 6ষ্ঠ হল হিসেবে শেখ হাসিনা হল 2014 সালের 12 জুন থেকে যাত্রা শুরু করে। প্রভোস্ট অধ্যাপক বশির আহমেদ। মোট আসন 700। বেগম সুফিয়া কামাল হল। বাংলা সাহিত্যে কবি বেগম সুফিয়া কামালের অবদানকে স্বীকার করে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের 7ম হল হিসেবে 2015 সালে বেগম সুফিয়া কামাল হল যাত্রা শুরু করে। আসন সংখ্যা 770। রোকেয়া হল। বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে 2024 সালে চালু করা হয় রোকেয়া হল। শুরুতে হলের নাম বেগম রোকেয়া হল নির্বাচিত হলেও পরবর্তীতে বেগম বাদ দিয়ে শুধু রোকেয়া হল রাখা হয়। এর আসন সংখ্যা 1000+। তারামুন বিবি হল। 1000 আসন সংখ্যা বিশিষ্ট এই হলটি এখনও চালু হয়নি। 2025 সালের শুরুতে চালু হবার কথা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।